মূলদ আর অমূলদ তো অনেক শুনছেন, অনেক অঙ্ক করছেন, কিন্তু হোয়াট ডাজ ইট মিন, মানে মূলদ আর অমূলদ কি সেটা কি ফিল করতে পারছেন কখনো? যদি ফিল করতে না পারেন তো ফিল ছাড়া আপনি কিভাবে বেসিক শিখবেন? দেখেন আমি ফিল করাচ্ছি আপনাকে যে মূলদ, আপনি এই মূলদ কথা থেকে মূলত আসলে কিছুই ফিল করতে পারবেন না। এজ এ বাঙালি আমি নিজেও বুঝি না যে মূলদ শব্দের অর্থটা আসলে কি বোঝায়। কিন্তু আমাকে যদি বলা হয় যে রেশনাল, রেশনাল আমি এটা আবার বুঝি। কারণ কি দেখেন, যে রেশনাল কথাটা আসছে যে রেশিও থেকে। রেশিও মানে কি, এরকম একটা চিহ্ন। আমি যদি বলি যে 3:2, তার মানে এটা আমি বুঝতেছি। তার মানে মূলদ সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলো যেগুলোকে অনুপাত আকারে লেখা যায়, অনুপাত আকারে লেখা যায়। এই জন্যই এর ইংরেজি শব্দটা দেখেন সহজ, আপনি ইংরেজিটা পড়লে ফিল করতে পারবেন। যে সংখ্যাটা রেশিও আকারে লেখা যায় তাকে আমরা কি বলি? রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার বলি। ঠিক আছে, কিন্তু মূলত আপনি চিন্তা করেন, মূলত থেকে কিন্তু আপনি রেশিও বা অনুপাত কথাটা কিন্তু আপনি কোনোভাবেই খুঁজে পাবেন না। কিন্তু ইংরেজি টার্মটা দেখেন যে রেশনাল, এর মধ্যে কিন্তু রেশিও কথাটা পাবেন আপনি খুব সহজ এবং ফিল করতে পারবেন। তার মানে কি, এক কথায় পৃথিবীর যত সংখ্যা আছে যাদেরকে রেশিও আকারে বা অনুপাত আকারে লেখা যাবে তাদেরকে আমরা এক কথায় মূলত সংখ্যা বলবো। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন যে এই যে 3:2, এইটাকে আমি আবার এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো, যে 3/2 এই ভগ্নাংশ আকারে। দেখেন এই অনুপাত আর এই ভগ্নাংশ মানে একই মুদ্রার এপিট আর উপিট, মানে একই জিনিস, জাস্ট যেই লাও সেই কদু। ওকে, এটার মিনিং যা, এটার মিনিং তা। তার মানে আরেকটু যদি আমি মানে ইয়া করে বলি, মানে অ্যানালাইসিস করে বলি, যে তার মানে যেই সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে তারাও হচ্ছে মানে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। কথা ক্লিয়ার? তার মানে দেখেন আমি যদি বলি, দেখেন চোখ বন্ধ করে এখানে উত্তর করতে পারবেন। এটা একটা মানে মূলদ সংখ্যা, তার মানে এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, মানে যত আছে আমি ভগ্নাংশ আকারে যদি লিখতেই পারি তাহলে এটা মূলদ সংখ্যা। কথা ঠিক ঠিক আছে? তবে শূন্য ছাড়া এটা ব্র্যাকেটে বলাই আছে, দেখেন আমি ডেফিনেশনটা পড়তেছি, যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত শূন্য বাদে হিসেবে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকেই মূলদ সংখ্যা বলে। ঠিক আছে, কথা ক্লিয়ার? এখন দেখি চলুন যে মূলদ সংখ্যা চেনার আরো কিছু উপায় কি বলছে দেখেন, যে প্রকৃত অপ্রকৃত মিশ্র সকল ভগ্নাংশই মূলদ। তার হচ্ছে কি, সসীম দশমিক সংখ্যা মূলদ। সসীম, দেখেন দশমিক সংখ্যা মূলত দুই প্রকার, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। সসীম বলতে কি বোঝায় একটু দেখেন, উদাহরণটা দিচ্ছি, যে 1.5 এটা একটা সীমা আছে। কিন্তু আমি যদি বলি যে 1.1 2 3 4 4 5 6 এভাবে চলতে থাকে তাহলে এটা অসীম। তার মানে এক কথায় সসীম দশমিকগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। করেন এরকম যদি আসে, আপনি যদি দেখেন 1কে যদি আপনি 3 দিয়ে ভাগ দেন, দেখেন কত আসে জানেন? 1কে যদি দেন 0.3 0.3 0.3 0.3 এভাবে আসতে থাকে। তো এইটা দশমিকের পরে যদি একই সংখ্যা বা একই টাইপের সংখ্যা বারবার আসে তাহলে আমরা এটাকে পৌনপুলিক সংখ্যা বলি। দেখেন 3-এর উপরে একটা পৌনপুলিক চিহ্ন দিয়ে দিব। তার মানে এটা কিন্তু একটা অসীম দশমিক, কিন্তু এটা আবৃত অসীম। আবৃত অসীম, এই আবৃত অসীমের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মূলদ সংখ্যা। আর যদি অনাবৃত হয়, মনে করেন যে এইভাবে আসতেছে, কোনো প্যাটার্ন নাই, মানে খালি অসীম যাচ্ছে, যেমন হচ্ছে পাইয়ের মান যদি আপনি দেখেন, যে পাইয়ের মান 3.1416 এইভাবে মানে আসতে থাকে, এটা হচ্ছে একটা পাইয়ের মানটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, যেটা প্যাটার্ন ফলো করে না, মানে অসীম পর্যন্ত দশমিকের পরে আসতেই থাকে, তাহলে এটা অমূলদ সংখ্যা। ওকে, তারপর দেখেন পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। ফর এক্সাম্পল 9 হচ্ছে একটা পূর্ণবর্গ, এর যদি আপনি বর্গমূল নেন তাহলে 3 আসবে, তার মানে এটা হচ্ছে কি একটা মূলদ সংখ্যা। আবার যদি আমি 8 নেন, 8কে যদি আপনি বর্গমূল করেন তাহলে এটা কি আসবে দেখেন, যেটা আসবে হচ্ছে আপনার এই 2 দশমিক সামথিং, এটা কিন্তু মূলদ সংখ্যা নয়, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, এরপর দেখেন গণমূল পূর্ণ সংখ্যা হলে তা মূলদ। মনে করেন যে আমি যদি লিখি 27, একে যদি আমি গণমূল করি তার মানে এটা উত্তর আসবে 3। গণমূল পূর্ণ সংখ্যা হলে তাও হবে কি আমার মূলদ সংখ্যা হবে। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন? এখন অমূলদ কি? যারা এই ক্যাটাগরিতে পড়বে না তারাই হচ্ছে অমূলদ। অমূলদ একটা কথায় এখানে বলে দিচ্ছি, এই যে দেখেন যে অসীম দশমিকের মধ্যে যারা মানে প্যাটার্ন ফলো করবে না, মানে অনাবৃত, যেমন হচ্ছে পাইয়ের মান, তারাই শুধু হচ্ছে কি অমূলদ, আর বাকি বাদ বাকি সবাই হচ্ছে কি মূলদ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, মূলদ অমূলদ যদি বুঝে থাকেন, এখানে দুইটা প্রশ্ন আছে যে 24 আর 25 কোনটার উত্তর কি, প্রত্যেকে এটা কমেন্টে বলে দিবেন যে 24 আর 25 উত্তর কি। এটা বলছে কি এই সংখ্যাটি মানে কি হবে, 48তম বিসিস আসছে যে √289 এর বর্গমূল কি সংখ্যা হবে। এটা হচ্ছে প্রাথমিক আসছে 2023 সালে। প্রত্যেকে এই দুটো উত্তর কমেন্টে বলে দিবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে যদি বেসিক বুঝে অঙ্ক শিখতে চান আমাদের সাথে থাকুন, আমাদের পেজে ফলো দিয়ে রাখুন, আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন। আল্লাহ হাফিজ।